আমার ছেলে তো ওর বাবারে চিনবে না। আমাদের নাহিদ ভাই যখন গত জুলাইয়ে যখন ডাক দিছিল, আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যোগ দেন। আমাদের মানুষগুলা নিজেদের ভবিষ্যৎ চিন্তা না করে, ফিউচার চিন্তা না করে, ছেলে মেয়েদের চিন্তা না করে, মা বাবার চিন্তা না করে ওদের ব্রাইট ফিউচার ওর অন্ধকারে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে এটাই যে না, আমার ভাই ডাক দিছে যখন অনলাইন সোশ্যাল মিডিয়া সবকিছু বন্ধ, ইন্টারনেট অফ করে দিছিল, তখন ওরা দেখতেছে স্বৈরাচার ওদের উপর অত্যাচার করতেছে, ওদের ভাইদের উপর অত্যাচার করতেছে, আমাদের ছাত্র জনতার উপর অত্যাচার করতেছে, আমাদের শত শত ভাই ছাত্র জনতা মারা গেছে। এইটার কারণে গিয়ে ওরা আরব আমিরাতের মতো জায়গাতে ওনারা রেমিটেন্স শাটডাউন করে ওনারা পথে নামছে। ওনারা যে কি হবে, কি পরিস্থিতি, ওনারা আদৌ কি দেশের মুখ দেখবে, কখনো কেউ জানতো না। ওদের এখন পর্যন্ত 25 জনের যাবজ্জীবন হয়েছে। আপনারা কেউ জানেন? 25 বছর যাবজ্জীবন এখন পর্যন্ত। ওদেরকে আমাদের ঈদের দিন রাতে, ঈদ উল ফিতরের দিন রাতে ওদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই মানুষগুলো আমরা কেমনে চলি? আমাদের যাবজ্জীবন যে পুষ্পন দেওয়া হয়, পুরো জীবনটাই তো শেষ। আমার ছেলে তো ওর বাবারে চিনবে না। আমার ছেলের কথা বাদ দেন, আমি নিজের স্ত্রী হয়ে আমি তো ওনার চেহারায় ভুলে যাব। 25 বছর কি কম? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সরকার কই? সরকার কি দেখতেছে না? সরকার কি জানে না? আপনারা কি জানেন না? এনসিপি কি জানে না? প্রত্যেকজনের কাছে তো আমরা গেছি, প্রত্যেকজনের দুয়ারে গিয়ে আমরা ঠোকর খাইছি। খাই না এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সব জায়গায় গেছি আমরা, সবার দ্বারস্থ ছিলাম, কিন্তু কোনো একটা মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে নাই। আমাদের মানুষগুলোর মুক্তি চাই। 11টা মানুষ, যে মানুষগুলো বন্দি আছে, কারো ছেলে, কারো হাজবেন্ড, কারো ভাই, কারো বোন, এতগুলো মানুষ যে কান্নাকাটি করতেছে, আপনাদের চোখে পড়ে না? সরকারের চোখে পড়ে না? 26 জন আছে, কিন্তু এখনো সিআইডি ব্রাঞ্চে শতাধিক আছে। আমরা যতটুকু শুনছি, আমরা দেখি না, চোখে দেখি না, যতটুকু শুনছি, বিএম জামাল নামে একজন মানুষ আছে যিনি ওইখানকার প্রশাসনকে দিছে। ওরা এমনটা বলছিল যে ওরা ওই দেশে স্বৈরাচারী করে এই দেশে চলে আসছে। ওইখানে এক কথাই সন্ত্রাসীদের তালিকা দেওয়া হয়েছে যে ওরা ওই দেশে সন্ত্রাসী, ওরা এই দেশে চলে আসছে। ওই দেশ নষ্ট করছে, এখন এই দেশ আসছে নষ্ট করার জন্য। আমার শাশুড়ি যখন শুনছে আমাকে বলতেছে, কেন এয়ারপোর্ট যাবা না, রেডি হচ্ছে না? আমি মুখ গোমড়া করে বসে আছি, কান্না করতেছি, বসে আছি। মার বলতেছি, মা আপনার ছেলে তো ফোন ধরে না, আপনার ছেলের মোবাইলে তো কল যায় না। কেন? অনেকক্ষণ ধরে রাত 2টা থেকে চেষ্টা করতেছি, আপনার ছেলের মোবাইল তো কল ঢোকে না। কারণ আমরা তো 6টা ফ্লাইটের জন্য বেরোবো, 6টা নিয়ে এয়ারপোর্ট যাবো আমরা, তাহলে বের হ তাড়াতাড়ি। হয়তো আমার ছেলে এয়ারপোর্ট আসছে। ভাই আমরা সবাই এয়ারপোর্টে পর্যন্ত গিয়ে 2-2.5 ঘন্টা পর্যন্ত বসেছিলাম। উনি মা মানতেছে না, ওনার মা এয়ারপোর্টে স্ট্রোক করছে, ওনার মা এখানে স্ট্রোক করছে। আমার ছেলে কই? এত পরিমাণ কান্নাকাটি করছে, আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরা তো প্রচুর কান্নাকাটি করে বলার বাহিরে। যেহেতু রমজানের ঈদ গেলো, কোরবানির ঈদ গেলো, এই ঈদে তো আপনাদের যেহেতু বাচ্চা আছে, হয়তো এখানে অনেকজনেরই ম্যারেড, যেহেতু বাচ্চা আছে, আপনারা বুঝেন বাবার সাথে ঘোরার আনন্দটা কি। ওই জিনিসটা থেকে আমার বাচ্চারা বঞ্চিত। আজকে 5টা বছর ওনারা প্রবাসে, ওনারা বঞ্চিত আসেনি, কিন্তু যে বছরটাতে উনি বাচ্চাদের সাথে থাকার কথা ছিল তখন উনি বঞ্চিত। তখন আমার বাচ্চারা সবকিছু থেকে বঞ্চিত। শুধুমাত্র যখন গত 1 বছর আগে, আজকে সহ আগামী 5 আগস্টে 1 বছর পূরণ হয়ে যাবে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু ভাই আমরা এখন ওইটাতে থেকে গেছি। আমরা প্রবাসীরা যেগুলো আছে সামনের দিকে এখন আগাইতে পারে নাই। সে 1 বছর পেছিয়ে আছে, আমরা পিছনে আছে, যে সামনের দিকে যাব ওই স্কোপটা আমাদের নাই, প্রবাসীদের নাই। এটা আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। উনি একমাত্র, যদি ইউএ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে কূটনৈতিকভাবে, উনি একমাত্র, যেহেতু ইউএতে ওনার একটা, ইউএ বলে না, বাইরের কান্ট্রিতে ওনার একটা যেরকম একটা প্রেসিডেন্ট বা ওনার একটা আন্তরিকতা আছে, ওইটা অন্য কোনো গভর্নমেন্টের সাথে আছে বলে আমি মনে করি না, আমি পার্সোনালি মনে করি না।